দর্শক আপনারা ভালো আছেন? আজ খাসি ছাগলের ভুড়িলি সোনাভরা রান্নাঘরে হাজির হয়ে যাব। এখন ভুড়িটা পরিষ্কার করব, ভুড়ির মধ্যে কি আছে তাদের দেখাবো। বাতাস বেরাইলো, এখন বাতাস বাতাস বেরাইলো আর ও খায়, সে খাবারগুলা এতে জমা। দাও পানি দাও, এই ঝোলার মধ্যে পানি দাও। এইভাবে পানি দিয়ে দিব ভিতরে। এটি খাবারের ঝোলা, যা খায় ঝোলার মধ্যে জমা থাকে। ছাগলের নাড়ি যে এইভাবে সুন্দর করি পরিষ্কার করি, ভিতরে যা আবর্জনা থাকবে বের করে ফেলে দেবো। দেওয়ার পর পাটকাঠি দিয়ে সুন্দরভাবে উল্টিয়ে নিব। এটা ছিঁড়ে ফেললাম, এটা পরিষ্কার হয়ে গেছে। ভিতরে নোংরা থাকবে বলে এইভাবে পাটকাঠি দিয়ে উল্টে নিব। এই যে উল্টো হয়ে গেল, এটা এখন বের করে নেব। বাবা পিছল কত নিলাম, পাটকাঠির ভিতর থেকে এটা বের করে নিলাম। সাদা ছিল, দেখছেন তো? এটা কেমন হয়ে গেল, সিদ্ধ করলে আবার সুন্দর হয়ে যাবে। আর এইগুলা এতক্ষণ মনে হয়েছিল না ঝুলার মধ্যে যা ছিল নোংরা পরিষ্কার করে ফেলে দিলাম। এখন গরম পানি দিয়ে সিদ্ধ করে এগুলা ছিঁড়ে ফেলবো। সুন্দরভাবে এগুলা ধোয়া হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এইগুলা হলে নাড়ি, এটা হলো ক্যাথা। পানি গরম করতে দিয়েছি কড়াইয়ে। এই যে এইগুলা ছিলবো, এক্ষুনি তুলে নিব। এই যে এভাবে ভেবে ছিলে নেওয়া হয়। আবার কেউ হেসু দিয়ে করতে পারেন। এই যে সুন্দরভাবে এভাবে ছাড়া নিয়ে যায়। ছোটো চামচ দিয়ে যদি মন করেন চাইবো হাতে গরম লাগছে তাও হবে, সব রকম করেই পারা যায়। কেউ চুন মাখায়, চুন মাখিয়ে এই ছালটা তুলে নেয়, আর কেউ ছোটো চামচ দিয়ে করে, আর হেসো দিয়েও হয়। যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন পরিষ্কার। এভাবে করে ছালগুলা তুলে নিতে হয়। কে করবে বার্থডে? আর এই তো মাংস ভুড়ি নাড়ি সব এখন রান্না করবো, খেয়ে বার্থডে করে ফেলবি। দেখছেন কত সুন্দর হয়ে গেল। পানির মধ্যে ছেড়ে দিলাম। গরম পানিটা দিতে হবে, সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে কিন্তু, না হলে ছিলতে পারা যাবে না। সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এই দেখেন এভাবে করেই পরিষ্কার করে নিতে হবে। এই যে দিয়ে দিলাম কড়াই সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে নাড়িগুলো সুন্দর করে ধুয়ে উল্টে রেখেছি,
ওই দেখেন এভাবে সিদ্ধ করতে দিলাম। এভাবে করি সবগুলা সিদ্ধ করি, ছোট ছোট করে কেটে ভাজা হবে। বুঝছেন তো? এইভাবে এইভাবে আর যেগুলো পরিষ্কার করলাম এই যে এগুলো সিদ্ধ হয়ে গেল, সুন্দর করে কেটে নেব। আমার বড়ি সিদ্ধ করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এইভাবে কেটে নেব, এভাবে এভাবে কেটে নেব। আর কুটা হওয়ার পর অনেকবার ধুয়ে নেব, সুন্দরভাবে কষলি কষলি ধুই, তারপরে ভাজা হবে, মুড়ি ভাজা হবে। যে এইভাবে এইভাবে করি কেটে নিতে হবে। ওই যে এইগুলা এইভাবে কাটলাম, আর এই যে এইগুলা এইভাবে কাটলাম, আর এইগুলা ছোটো ছোটো করে কাটতে হবে, আর ওইগুলো চারকোনাটে করে কাটা হচ্ছে। দেখছেন তাই, দেখেন এভাবে কাটে নিতে হবে। এক এক করে আমি সবগুলা কেটে নিচ্ছি। আমি খাসি ছাগলের বড়ি ধুয়ে কুটে রেডি করি, মশলা তেল লবণ পেঁয়াজ কাটা রসুন ছিলা ঝাল চিরা সব কিছু নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছে। এখন আমি রান্নাটা চাপিয়ে দেব, কড়াই সরিয়ে দিব। বড়িতে অনেক চরম, বেশি তেল দিলে খাওয়া যাবে না, তাই অল্প করে তেল দিলাম। বিসমিল্লাহ। চরমগুলো একটু পরে দেব, একসঙ্গে দিলে গুলে যাবে। হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব, হাফ ভাজা। এখন পেঁয়াজ রসুন কাঁচা ঝাল দিলে পুড়ে যাবে, তার মতো লবণ দেবো, হলুদের গুঁড়ো লবণ। আর বাদ বাকি আদা বাটা জিরি বাটা মশলা বাটা রসুন পেঁয়াজ মরিচ করে দেবো। এখন এইভাবে এইভাবে নেড়ে একটু ভেজে দেবো। তেল হলুদ আর লবণ দিয়ে বড়িগুলো দিয়ে শুকনো করি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চর্বিগুলো তুলে দেব। চর্বিগুলো তুলে দিয়ে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কাঁচা পেঁয়াজ রসুন ছিলা আর কাঁচা ঝাল দিয়ে দেব। চিরদিন তার পাওয়া যায় না, তাই কাল আজকে পেলাম, তাই নিয়ে ধুয়ে সিদ্ধ করে রেডি করে রান্নাঘরে হাজির হয়ে গেছি। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। কত সুন্দর হয়ে চরক গলে ফুটছে দেখছেন। আর এই যে ভাজা হালকা হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি ঝাল পেঁয়াজ আর রসুন ঢেল দেব। কোনো মতেই আপনারা রান্না করার সময় একসঙ্গে যেন দিবেন না, একসঙ্গে দিলে পুড়ে যাবে। আগে বড়ি খেয়ে খানিক ভেজে নেবেন, ভেজে নেওয়ার পর তেল দিবেন কড়াইয়ে, তেল দেওয়ার পর বড়ি ঢেল দিবেন, বড়ি ঢেল দেওয়ার পর খানিক নাড়াচাড়া করবেন, আস্তে আস্তে জাল দিবেন। বড়িটা হালকা ভাজা হওয়ার পর পেঁয়াজ কাটা রসুন ছিলা মরিচ চিরা দিয়ে দিবেন। কিন্তু একসঙ্গে দিলে পুড়ে যাবে, এগুলা পেঁয়াজ রসুন মরিচগুলো পুড়ে যাবে, তাই একসঙ্গে দেওয়া চলবে না। এইভাবে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি
এখনও কিন্তু আমি জিরে মশলা আদা দিই নাই, পরে দিব। পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ঢেলে দিলাম। এবার আমি দেখব এইগুলা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই যে রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরে মশলা আদা ঢেলে দিলাম। মশলা করে আমার ভুড়ি ভুনা হয়ে গেছে। একটু পরে আমি নামাই দেব। এই যে ভুড়ি সুন্দর ভাজা, পেঁয়াজ ঝাল লাল হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক করবেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজগুলো আছে, ফলো করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।